আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। angina24.com এ আমি কাজী মুমিন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের উত্তর সুরমার সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমার একটি বহুল আলোচিত বিষয় হলো ডলুরায় শুল্ক স্টেশন স্থাপিত হবে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আলোচনায় আজকে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। জসিমউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া, আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ। বেশ কিছুদিন ধরে তো আমরা জানছি যে ডলুরায় শুল্ক স্টেশন স্থাপিত হবে বা নির্মাণ হওয়ার একটা প্রস্তাবনা চলছে। তো এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বর্তমান অবস্থা কি? বা ডলুরা শহীদ মিনারের কাছে যে শুল্ক স্টেশনটা হবার একটা সম্ভাবনা আছে। এটা সংগ্রামের আগে একবার হয়েছিল বলে কিছু মাল চালু হয়েছিল, তারা আবার ইন্ডিয়ার কিছু লোক আমাদের সাথে কথা হয় যে চালু হয়েছে, এটা চলছিল। এটা একবারে ভারতের ভিতরে তারা তাদের যে ধারণা, তারা 90% কাজ ক্লিয়ার আছে এটা হওয়ার। ইন্ডিয়ার তারা যদি ধরেন 100-র মাঝে 10% লাভ হয়, আর আমাদের বাংলাদেশের 100-র মাঝে 75% লাভ। এখানে একটা কর্মসংস্থান যে হবে, হাজার হাজার লোক প্রতিদিন কাজ করতে পারবো ইনশাল্লাহ। প্রতিদিন কাজ করতে এটা মানুষের জীবিকা অর্জন করতে পারবো। এই জিনিসটা যদি আপনারা যারা আছেন, মিডিয়ার যারা আপনার যোগাযোগ আছেন, যদি এটা করেন ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে আল্লাহর রহমতে। সরকারের হাজার হাজার কোটি টাকা আয় হবে। ডলুরায় শুল্ক স্টেশন হওয়াটা এখন সময়ের দাবি। তো এই মুহূর্তে তো আমরা জানি যে গত কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে, আমাদের যে মাননীয় এমপি মহোদয়, উনি যখন নির্বাচনের ইশতেহার ছিল যে ডলুরার শুল্ক স্টেশন চালুর ব্যাপারে উনি কাজ করবেন। আমাদের মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জের অ্যাডভোকেট জনাব নুরুল ইসলাম নুরুল ভাই, জি। উনি এটা আগেও বলেছে যে যদি আল্লাহ আমাকে সংসদ সদস্য বানা বা আমি এরকম কামিয়াবি হইতে পারি, ইনশাল্লাহ আমাদের কয়েকটা কাজের কথা বলছে। কয়েকটা কাজের সাথে ডলুরা শুল্ক স্টেশনটা বলছে উনি। এটা তো আমরা সবাই গিয়া আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইয়ের কাছে যেটা বলার পর তো জিনিসটা আরো ভালো হবে। আমার মনে হয় আমরা যারা ব্যবসায়ী আছি, আরো বিভিন্ন যারা আছি, সবাইকে আমরা নুরুল ভাইয়ের কাছে বললে, এমপি মহোদয়ের কাছে বললে যে আমাদের এটা করে দেন, উনি যেই যে জায়গায় কি কোন মন্ত্রীর কাছে যাওয়া লাগবো, কি করা লাগবো, ইনশাল্লাহ হয়ে যাব। আর কাজটা হবে যে এটা ইনশাল্লাহ 100% আল্লাহর আমাদের কাজ মোটামুটি আগাইলে আছে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা তো জানি যে ব্যবসায়ীরা উদ্যোগ নেবে, কিন্তু মূলত বাস্তবতা হলো যে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আগ পর্যন্ত এটা কমপ্লিট হবে না। তো এই মুহূর্তে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, উনি যাতে এটাকে আন্তরিকতার সাথে ওনার নির্বাচনী ইশতেহার হিসাবে উনি এটাকে সামনে নিয়ে আসেন, আরো দ্রুত পদক্ষেপ নেন। এতে করে আমাদের স্থানীয় জনগণ সহ পুরো দেশ উপকৃত হবে ইনশাল্লাহ। জনাব জসিমউদ্দিন ভাইকে আজকের আলোচনায় থাকার জন্য angina24 থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কথাগুলা আপনি জানার জন্য। এগুলো আমার ভিতরে একটা বেদনার মতন আমাদের চলতেছে বা বুঝতেছি, ঘুরতেছে। এই কথাগুলো তো আমরা বলতে পারতাছি না। আজকে আপনি আমার কথাগুলো নেওয়াতে আমার মনটা একটু শান্তি হয়েছে। আর যদি এটা হয়, আল্লাহ দিয়ে দেশের লাভ হবে। এ থেকে আমি আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক আপনার নেক হায়াত বাড়াই দেখ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।